আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিমাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করতেছিলাম বাসার জন্য, মানে আমরা খাবো এই জন্য রান্না করতেছিলাম দুপুরে। তো হুট করে আমার বাসায় মেহমান চলে আসছে, তো আর কি করার। তো আমি বাসার জন্য এমনিতে আগে থেকে গরুর গোস্ত আর লাউ, সাসি লাউ আর পুঁই শাক ভাজি করতেছিলাম। প্রায় আমার রান্নার শেষে, তো হুট করে মেহমান আসছে, তো এই জন্য আবার নতুন করে রান্না করতেছি। তো আমি কি কি রান্না করতেছি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার বাসায় কে আসছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা দেশি মুরগি রান্না করতেছি, আর এখানে কিছু ডিম নিয়েছি, ডিমের কোরমা করব। আর এখানে কিছু পোলা চাল নিয়েছি, এই পোলাও রান্না করব। আর আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারলাম না, বা সম্পূর্ণ রান্নাও দেখাতে পারলাম না। আর কিছু খাসির গোস্ত নিয়েছি, এটা রান্না করব। তো এখানে আমি খুবই তাড়াতাড়ি করতেছিলাম, এর জন্য পোলাওটা খুব তাড়াতাড়ি করে মেখে দিচ্ছিলাম। এদিকে আমার মুরগির গোস্ত হয়ে গেছে। আর খুবই তাড়াতাড়ি করতেছিলাম কারণ বাসায় মেহমান আসছে, তাও আবার না বলে আসছে। এত তাড়াতাড়ি, মানে এত অল্প সময়ের মধ্যে সব কিছু করা, তাও একা একা, তাও আবার আমার মেয়েটা খুবই বিরক্ত করতেছে। তো একা একাই সব কিছু সামাল দিতে হচ্ছে। আর এই দেখুন, তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তেল বের করছি, তেল আমার শেষ হয়ে গেছে। তো নতুন একটা তেলের বোতল বের করলাম। এই তেলের মুখটা খুলতে গিয়ে সব তেলগুলো চটকে আমার হাতের মধ্যে, গায়ের মধ্যে ছিটে আসছে। তো যাই হোক, এখন আমি ডিমের কোরমাগুলো করব। আর আমার বাসার মেহমান এখন বর্তমানে আমাদের এখানে নাই, ওরা ডাক্তার দেখাতে গেছে, তো আসবে একটু পর। তো এই জন্য আমি আর কি এই ফাঁকে একটু রান্না করে নেই। তো ডিমের কোরমার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছি, কোনো হলুদ ছাড়াই। আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো সব মিক্সড করে নিয়ে, মশলা মিক্সড করে নিয়ে কষাই নিয়ে এর মধ্যে এখন দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এখন আমি কষাবো, আর এটাকে যখন তেল বের হবে তখন এটা আমার রান্না হয়ে যাবে। তো দেখুন, আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি সম্পূর্ণ রেসিপি বা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো যেটুকু পারলাম সেটুকুই আর কি করলাম। তো এটা আমার প্রায় শেষের দিকে। আর এখানে আমার পোলাও প্রায় হয়ে গেছে। তো আমি কি রান্না করলাম দেখেন, এখানে মুরগির গোস্ত, ডিমের কোরমা, এটা যে খাসির গোস্ত, আর পুঁই শাক ভাজি। এটা আমি লাউ রান্না করছিলাম আগে থেকে, একটু তুলে রাখছিলাম। এখানে গরুর গোস্ত, আর এটা সেমাই। এত অল্প সময়ের মধ্যে যেটুকু করতে পারছি। তো যাই হোক, আমাদের মেহমানরা আসছে, প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ। মানে আমার মামার শ্বশুর, আমার মামি শাশুড়ি, নানি শাশুড়ি, তাদের ছেলে মেয়ে আসছে। তো আমার মামা শ্বশুর আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি আসলে ভিডিও করতে আমার খেয়ালই ছিল না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন ভাবতেছি, মানে ডিসিশন নিচ্ছে, মামি বলতেছে যে এক কাজ করি, আমরা সবাই মিলে ছবি দেখে আসি, মানে সিনেমা দেখে আসি, তুফান। তো আমি আসলে যেতেই চাচ্ছিলাম না, কারণ আমার মানে ছবি দেখি, তবে আমাদের এখানে সিনেমা হলের পরিবেশটা ভালো না, আর আমার ভালো লাগে না। তার থেকেও বড় কথা যে আমার মেয়ে খুবই কান্নাকাটি করে। আমি প্রিয়তমা সিনেমা দেখতে গেছিলাম, সেই সময় আমার মেয়ে এত কান্নাকাটি করছে, আর ওই ভয়ে আমাকে যাইতে মন চাচ্ছে না। আমার কারণে অন্যরাও ঠিকভাবে ছবি দেখতে পারে না। তো যাই হোক, এখন আমরা সিনেমা হলের সামনে, তো বের হয়েছি, আমরা 9টা থেকে দেখব। আর এখানে আমরা সবাই আছি, আমার হাজব্যান্ড আর আমার মামা শ্বশুর নয়, আমার মামা শ্বশুর চলে গেছে বাসায়। তো আমরা তো ভাবছিলাম হয়তো বা 8টায় থেকে শুরু হবে, তো পরে এসে দেখি যে না, 9টায় শুরু হবে। তো এখন 8:30 বাজে। এখন আমরা টিকিট করব, করে আমরা কিছুক্ষণ আমাদেরকে বসে থাকতে হবে। টিকিট এখানে 100 টাকা করে। তো আমরা প্রায় 6 জন বড় মানুষ, আর 3টা ছোট আর কি। যাই হোক, ওদের টাকা নেয়নি। তো আমরা টিকিট পেলাম, এখন আমরা যাব। আমার মানে ছবি দেখার এনার্জি হয় না আমার মেয়ের জন্য। এর আগের বার প্রিয়তমা দেখতে এসে আমি যে কি দেখলাম প্রিয়তমার, আমি তো কিছুই বুঝতে পারিনি, এত কান্না করতেছিল। আর আমার জন্য অন্যদেরও অনেক সমস্যা হয়েছিল, এই জন্য ভাবলাম যে না, যাব না। তো দেখা যাক আজকে কি করে। তখন তো একটু ছোট ছিল,
তো আসলাম, আসার পর দেখি মানে সিনেমা তো এটা শেষ হয়নি, আর একটু এখন শেষ হবে। তো সিনেমা এখানে শেষ, সবাই বের হয়ে গেছে। এখন আমরা আপাতত বসে আছি, আমাদের 9টা থেকে শুরু হবে, একদম ফাঁকা এখন। আমাদের ঘোড়াঘাটে 2টা সিনেমা হল ছিল, কিন্তু একটা নাই, এখন আপাতত এটা আছে। তবে এটা অনেক বছর বন্ধই ছিল, এই কিছুদিন থেকে খুলছে। তো এটার পরিবেশ তেমন একটা ভালো না, তো যাই হোক চলে আর কি কোনো মতো। তো আমরা অপেক্ষা করতেছি, আর একটু পর শো শুরু হবে, আসতেছে লোকজন একটু একটু করে। তো সিনেমা শুরু হয়ে গেছে। আসলে আমি সিনেমাটা মানে দেখতেছিলাম আর ভাবতেছিলাম একটু পর মনে হয় শুরু হবে কাহিনী, আর একটু পর মনে হয় শুরু হবে, এরকমই আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এর কাহিনী মনে হয় এখনও শুরুই হয়নি। এই শুরু থেকে কি এমন একটা বিরক্তিকর, এই মানে শাকিব খান নায়ক হওয়ার জন্য মানে কি করতেছে না করতেছে, মারামারি এই সেই হ্যান ত্যান, আমি ভাবতেছি হবে হয়তো বা এরপর মনে হয় কাহিনী হবে, এরপর মনে হয় কাহিনী হবে, এই অবস্থা করে দেখতে দেখতে প্রায় ছবি দেখতেছি শেষ হয়ে যাচ্ছে, তো কই কাহিনী তো কিছুই বুঝলাম না। এই ছবিটা দেখে এটুকুই বুঝলাম যে মানে তুফান, মানে এর মধ্যে হল তুফানেরই কাহিনী, মানে ঝড় তুফান ছাড়া আর কিছুই দেখলাম না। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হলো যে এই সিনেমাতে যে গান, এই গান দুটায় মানুষের মন এমনভাবে আকর্ষণ করে তুলছে যে কি না কি এর মধ্যে আছে, আর এই গানের কারণে মানুষ বিশেষ করে ছবি দেখতে যাচ্ছে, আমার কাছে আর কি যেটা মনে হলো। তবে আছে কোনো মতো খারাপ না, মানে প্রথম থেকে তো কিছুই বোঝার ছিল না, খালি ঝড় তুফানি হচ্ছিল, পরে শেষের দিকে যে একটু ভালো লাগছে। তো দেখা যাক, মানে সেকেন্ড যেটা আসবে তুফান 2, এটা মনে হয় ভালো হতে পারে। তো যাই হোক এভাবে শেষ করলাম, আর আজকে আমার মেয়ে তেমন একটা বিরক্ত করেনি। তো আসলাম একদম তো ঘেমে শেষ, আর সিনেমা নিয়ে সবাই খুব হাসাহাসি করতেছিল যে কি দেখে আসলাম। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।